আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরের দেশ প্রবাসের প্রিয় বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহ তাআলার যে আমি আপনাদের সামনে কথা নিয়ে আসলাম পরকাল ভিত্তিক। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূল আম্বিয়া আলাইহিমুসসালাম তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মানব জাতিকে সত্য সুন্দরের পথে আহ্বান করেছেন। তার একটি হচ্ছে তাওহীদ, রিসালাত আর আখেরাত, এই তিনটি বিষয়। তার একটি বিষয় হচ্ছে আখেরাত। আখেরাতের প্রতি বিশ্বাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস। এই আখেরাতের প্রতি বিশ্বাস না থাকলেই কি হয়, মানুষ বেপরোয়া হয়ে যায়। বেপরোয়া হলে তার দ্বারা যে কোনো অন্যায় অপকর্ম হওয়া সম্ভব। দৃঢ়চেতা পরকাল সত্য বিশ্বাস গড়ে তোলে সুন্দর জীবন, নিত্য প্রশ্বাস। পরকাল ভিত্তিক বিশ্বাসের মাধ্যমেই একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি সুস্থ সুন্দর একটি জীবন গড়ে তুলতে পারে। যত অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি, অপকর্ম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, সন্ত্রাসী যা কিছু ঘটছে, এইসব লোকগুলো পরকাল সম্পর্কে উদাসীন। পরকাল সম্পর্কে তাদের ধারণাটা একটা আবসা ধরনের। সে কারণেই তাদের ধারণাটা প্রমাণ করে যে হতেও পারে মৃত্যুর পর পুনরুত্থান, আফটার ডেথ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ডে অফ জাজমেন্ট। মৃত্যুর পরে একটি জীবন আসতেও পারে, নাও আসতে পারে। আসলে তো আসলেই তখন দেখা যাবে, আর যদি না আসে তাহলে তো বেঁচেই গেলাম। আজকের এই দুনিয়ার এত সুন্দর টাটকা লাভ, এটা কেন ছাড়ি দেব? কাজে এই টাটকা লাভ ছেড়ে দিতে তারা রাজি নয়। যা পাও সামনে, হালাল হারাম নাই, ন্যায় অন্যায় নাই, বাদ বিচার নাই, তারা তা লাভ করার জন্য উঠে পড়ে লাগছে এবং গ্রহণ করছে। কাজেই আমার এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে পরকালের বিশ্বাস, যে কোনো মুহূর্তে মানুষ পৃথিবী থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার লাশ দাফন হোক অথবা নাই হোক, মানুষ তো তাকে দাফন করলেই। আর যদি কোথাও দাফন করার কোনো কেউ নাও থাকে, কুকুর শিগেলেও যদি তার দেহটা, লাশটা খায় বা পচে যায়, কিন্তু এটা তো সত্য যে মৃত্যুর পর আল্লাহ তাকে, তার রুহুটাকে আবার পুনরুজ্জীবন করে তার সমগ্র জীবনব্যাপী যে ভালো মন্দ যা সে করেছে, সত্য পথে চলেছে নাকি অসত্য পথে, হালাল পথে নাকি হারাম পথে, বৈধ পথে নাকি অবৈধ পথে, এর হিসাব তো আল্লাহর কাছে তাকে দিতে হবে। কাজেই সেই লোকটি কখনো এই অন্যায় অপকর্মের পথে যাবে না, যার পরকালের প্রতি বিশ্বাস, দৃঢ় প্রত্যয় যাদের আছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন মানে বিশ্বাস, ঈমান মানেও বিশ্বাস। যেমন শুরু হয়েছিল অবিল ইয়াউমিল আখিরি, বিভিন্ন আয়াতে আছে। ইউমিনু বিল গাইব, যারা গাইবের প্রতি বিশ্বাস করে। এই যে ইউমিনুনা, এই ঈমানটা হচ্ছে বিশ্বাস, আর ইয়াকিন মানেও বিশ্বাস। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য হলো যে চোখে দেখা বিশ্বাস ইয়াকিনের মধ্যে আছে। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, এটি হচ্ছে ঈমানের তিনটি স্তর। আর ইয়াকিন হচ্ছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন। অর্থাৎ প্রতিগত বিদ্যাগত বিশ্বাস, এরপর হচ্ছে চোখে দেখা বিশ্বাস, আরেকটি হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তব বিশ্বাস। অর্থাৎ পরকাল এমন বিশ্বাস করতে হবে, আখেরাত এমন বিশ্বাস করতে হবে যেন আমি আখেরাত দেখে ফেলেছি এবং হাসরের ময়দানে আমি দাঁড়িয়ে গেছি, আল্লাহর সামনে আমি হাজির হয়ে গেছি, আমার ডানে বামে জান্নাত এবং জাহান্নাম উপস্থিত হয়ে গেছে। এখন যদি আমি এই আল্লাহর আদালতে নিষ্কৃতি পাই, আল্লাহ যদি ক্ষমা করেন, তাহলে আমি জান্নাতে যাব। আর যদি
আমার অপকর্মের কারণে, পাপের কারণে, আমার শিরিক বিদাত কুফর নিফাকের কারণে পরিস্থিতি এমন হয় যে তখন আমাকে জাহান্নামে যেতেই হবে। এরকম দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসকেই ইয়াকিন বলা হয়। সে কথাই সূরা বাকারার ৫ নম্বর আয়াতে, ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, আখিরাত না দেখেও যেন সে তার এলেম অর্জন করেছে, বিশ্বাস করেছে, আখিরাত না দেখেও যেন সে আখিরাত দেখে ফেলেছে। আর আখিরাতের ভয়াবহতা, সেখানকার যে বাস্তব চিত্র, এইটার মধ্যে যেন সে অবগাহন করছে, উপস্থিত হয়ে গেছে। জান্নাত জাহান্নাম সামনে, ডানে বামে, এবং আল্লাহ তার সামনে বিচার আদালত শুরু হয়ে গেছে। এরকম দৃঢ় প্রত্যয় যার দিলের মধ্যে সদা সর্বদা হর হামেশা কাজ করবে, সেই লোকটি কি পাপের পথে যেতে পারে না, পারে না, পারে না। সে অবশ্যই এই আখিরাতের ভয়াবহ পরিস্থিতিকে সামনে রেখে তার প্রতিটি পদক্ষেপ হবে সত্য সুন্দরের পথে, আল্লাহ রসুলের পথে, ন্যায় এবং সত্যের পথে। কাজে আসুন আমরা আখিরাতকে সেই বাস্তব আমাদের চাক্ষুষ ইলমের মাধ্যমে, চাক্ষুষ দেখার মাধ্যমে, চাক্ষুষ তার ভয়াবহতার সামনে রাখার মাধ্যমেই যেন আমাদের ইমানটা সবসময় কাজ করে, আমরা সেইভাবেই যেন আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের পার্থিব জীবনকে পূত পবিত্র সুন্দর সত্য সুন্দরের পথে কবুল করুন। সকলের প্রতি নিরন্তর ভালোবাসা, আন্তরিক কল্যাণ কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।